হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং একটা ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী, এবং পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে সুবিধা অসুবিধাগুলি কী কী, এবং কোন অ্যাকাউন্টটা আমার জন্য সুবিধাদায়ক এবং কোন অ্যাকাউন্টটা আমার পক্ষে ভালো, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলো সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট বলতে যেটা বোঝায়, পার্সোনাল অ্যাকাউন্ট বলতে এটাই বুঝি আমরা যে পার্সোনাল অ্যাকাউন্টে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সব কিছুই, যেমন আপলোড থেকে এডিটিং থেকে এসইও থেকে এ টু জেড, মানে একটা ইউটিউব অ্যাকাউন্টে যে সমস্ত কাজগুলো করতে হয় পার্সোনাল অ্যাকাউন্টে একমাত্র তুমি সেই অ্যাকাউন্টটাকে হ্যান্ডেল করতে পারবে। তুমি চাইলেও তুমি কোনো কারোর সহায়তা তুমি নিতে পারবে না, কোনো রকম সাহায্য কিছু তুমি নিতে পারবে না। তোমাকে সব কিছু, তোমার শরীর ভালো থাক খারাপ থাক, তোমার সব কিছু তোমার নিজেকে হ্যান্ডেল করতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টে এটাই হচ্ছে সুবিধা অসুবিধা বলতে পারো। পার্সোনাল অ্যাকাউন্টে সুবিধা বলতে সেরকম কোনো কিছু নেই, কিন্তু অসুবিধা এটাই যে তোমার শরীর খারাপ হোক বা তোমার কোনো কিছু হোক, বা তুমি কোথাও বেড়াতে গেলে বা কোথাও ঘুরতে গেলে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করার সময় পাচ্ছ না পেলে তুমি আপলোড করতে পারবে না। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে কি, তুমি যদি কোথাও ঘুরতে যাও বা কোথাও শরীর খারাপ হয়ে থাকে তাহলে তোমার চাইলে তুমি কাউকে অ্যাক্সেস দিয়ে তুমি তোমার চ্যানেলটাকে রান করতে পারবে। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে তুমি নিজে ছাড়া অন্য কাউকে দিয়ে তুমি রান করাতে পারবে না। এটাই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের সুবিধা অসুবিধা। তাই বলে এটা না যে পার্সোনাল অ্যাকাউন্টে কোনো রকম ইনকাম হয় না। পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট দুই রকম অ্যাকাউন্টেই ইনকাম হয়ে থাকে। তো পার্সোনাল অ্যাকাউন্টের সুবিধা বলতে সেরকম কোনো কিছুই নাই, কিন্তু অসুবিধা অনেকগুলোই ধরতে গেলে আছে। তো তোমার যেটা মনে হবে যে তোমার পক্ষে কোনটা সুবিধা দেবে, তুমি সেই অ্যাকাউন্টটাই ক্রিয়েট করবে। তো এবার বলি ব্র্যান্ড অ্যাকাউন্ট সম্বন্ধে। ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা অনেকগুলোই আছে, ফ্যাসিলিটি সুবিধা যেটাই বলো অনেকগুলোই আছে। কেন বলছি, কারণ ব্র্যান্ড অ্যাকাউন্ট চাইলে তুমি অন্য কাউকে অ্যাক্সেস দিয়ে তুমি তোমার চ্যানেলটাকে রান করতে পারো। ধরে নাও কথাই বলছি, সাপোজ তুমি কোথাও ঘুরতে গিয়েছো, 7 দিন 10 দিন ধরে তুমি ঘুরতে গিয়েছো, তুমি তোমার নিজের ইউটিউব চ্যানেলটাকে রান করতে পারছো না। তুমি যখন তোমার চ্যানেলটাকে রান করতে পারবে না, তখন তুমি চাইলে তোমার চ্যানেলে অনেকগুলো অপশান আছে, অ্যাড ম্যানেজার, মডারেটার, অনেকগুলোই অপশান আছে। তুমি চাইলে তাদেরকে অ্যাক্সেস দিয়ে তুমি তোমার চ্যানেলটাকে রান করতে পারো। তোমার চ্যানেল তারা ভিডিও আপলোড করতে পারবে, অথচ তুমি তোমার চ্যানেলের মালিক তুমিই থাকবে, কিন্তু তোমার চ্যানেলের কাজগুলো অন্যদেরকে দিয়ে তুমি করাতে পারো। তুমি যদি সময় না পেয়ে থাকো, তোমার যদি হঠাৎ শরীর খারাপ হয়ে থাকে, তাহলে তুমি সেই কাজগুলো তোমার অন্য বন্ধুদের বা অন্য কাউকে দিয়ে তুমি তোমার ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস দিয়ে তুমি এই কাজগুলো করাতে পারবে। তো ব্র্যান্ড অ্যাকাউন্টের সবথেকে বড় যেটা সুবিধা আমার কাছে এটাই মনে হয়েছে, যে তুমি চাইলে তোমার চ্যানেলগুলো, মানে তোমার বন্ধু হোক, তোমার কোনো কেউ হোক তোমার পরিচিত, তুমি তাদেরকে দিয়ে তোমার চ্যানেলটাকে রান করতে পারবে। যখন তোমার চ্যানেলটা বড় হয়ে যাবে, তুমি যখন তোমার চ্যানেলটাকে একাই সামলাতে পারছো না, তোমার তখন হয়তো সহযোগিতার প্রয়োজন পড়বে, অনেক কিছু এডিটিং সব কিছুই করতে হবে, তখন তুমি তোমার চ্যানেলটাকে একাই সামলাতে পারবে না। তার জন্য কী হবে, তোমার সাহায্যের প্রয়োজন পড়বে। তোমার যদি অ্যাকাউন্টটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করা থাকে, তাহলে তুমি তোমার সেই সাহায্যগুলো তুমি তোমার ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবে। তুমি অ্যাক্সেস দিয়ে তুমি তোমার এডিটিং, আপলোডিং এসব কাজগুলো তুমি তোমার বন্ধুদের দ্বারা হোক বা অন্য কাউকে দিয়ে হোক তুমি কাজগুলো করাতে পারবে। তাই ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা অনেকগুলোই আছে। অসুবিধা আমাকে সেরকম কিছু মনে হয়নি। তোমাদের যদি মনে হয় যে ব্র্যান্ড অ্যাকাউন্টে এইসব অসুবিধাগুলো আছে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি হয়তো জানি না ব্র্যান্ড অ্যাকাউন্টের সঠিক কেমন অসুবিধা আছে, তবে আমার ব্র্যান্ড অ্যাকাউন্টের অসুবিধা আমাকে সেরকম কিছু মনে হয়নি যে এইসবগুলো অসুবিধা আছে। আমাকে বেশ সুবিধারই মনে হয়েছে। তোমরা চাইলে তোমাদের মন মতো করতে পারো। আবারও বলছি যে ব্র্যান্ড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট দুই রকম অ্যাকাউন্টেই কিন্তু ইনকাম হয়ে থাকে। তুমি তোমার সুবিধা মতো তুমি তোমার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারো। তো পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে জাস্ট এটুকুই তফাৎ। পার্সোনাল অ্যাকাউন্টে তোমার নিজের দ্বারা তোমাকে সব কিছু পরিচালনা করতে হবে, তুমি চাইলেও কোনো সহায়তা কারোর কাছ থেকে নিতে পারবে না। আর ব্র্যান্ড অ্যাকাউন্টে তুমি তোমার সাহায্য নিতে পারবে, তুমি অনেকের দ্বারা তোমার চ্যানেলটাকে রান করাতে পারবে। তোমার শরীর খারাপ হলে তুমি রেস্ট নিতে পারবে, সব কিছুই করতে পারবে, অথচ তোমার চ্যানেলটাও রানিং থাকবে। তো এইটুকুই হচ্ছে তফাৎ, এর বেশি আর কিছু তফাৎ নেই। এই ছিল ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের পার্থক্য, সুবিধা অসুবিধা, এটুকুই জাস্ট যা ছিল। আমার তো অসুবিধা সেরকম ব্র্যান্ড অ্যাকাউন্টে কিছু মনে হয়নি। পার্সোনাল অ্যাকাউন্টে অসুবিধা সেরকম নয়, আবার ধরতে গেলে আছে, কারণ নিজেকেই সব কিছু করতে হবে, এটা হচ্ছে সুবিধা অসুবিধা। আর ব্র্যান্ড অ্যাকাউন্টে আমি চাইলে আমার বন্ধুদের হোক বা আমার কাউকে পরিচিত কাউকে দিয়ে আমি কাজটা করাতে পারবো, এটাই আমার সুবিধা বলে মনে হয়েছে। তোমাদের যদি কোনো অসুবিধা বা কোনো কিছু প্রবলেম বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার টিউব কেরিয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।